আমি এখান থেকে সলিলদার কাছে যাব। মানে সলিলদা, আমরা দেখতে পেলাম যে লটারি কাণ্ডে যখন ধরপাকড় শুরু হলো, যখন নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তারপরে নির্মল ঘোষ একেবারে ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীন সেখানে পৌঁছে গেলেন, তারপর মদন মিত্র, অনুব্রত মণ্ডল সবাই ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। তাহলে তারা কি ভাবছেন যে ঋতব্রত তৃণমূল ওয়াশিং মেশিন? না দেখো, মানে মমতা ব্যানার্জি যেটা বললেন সবাই নাকি যোগাযোগ আছে, ওনার কথার কোনো সারবত্তা নেই, সম্পূর্ণ মানে হাসতে হাসতে মিথ্যে কথা বলেন। কি বলবে বলো, এটা কোনো রাজনৈতিক দল নাকি? কোনোদিনই ছিল না। এটা একটা মানে সংগঠিত অপরাধী গোষ্ঠী, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এক এক করে সবাই চলে যাবে। এই নির্মল ঘোষের কথা কি বলবে? নির্মল ঘোষ তো ওখানে গিয়ে তাড়াতাড়ি অভয়ের ডেড বডিটাকে তাড়াতাড়ি করিয়ে দিল, ওই যে কাকে দিয়ে করালো তাকে আবার চেয়ারম্যান করে দিয়ে বললো ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান মাই বয়। এটা অর্গানাইজ ক্রিমিনাল গ্যাং, এটা একদম কথার কোনো সারবত্তা নেই, কিচ্ছু নেই, কোনো বক্তব্য নেই এদের। এখন তো নিঃস্ব এরা। উনি করাননি, উনি মুকুলদাকে ধমকি দিয়ে আবার তৃণমূলে আনা করাননি, উনি বাইরন বিশ্বাসে জিতে তাকে আবার ধমকি দিয়ে আবার গলা মালা দিয়ে পরিয়ে নিয়ে চলে এলো। বিজেপির পবিত্র কর যে তৃণমূলের কর্মীকে বিজেপির কর্মী ছিল, তৃণমূলের কর্মীকে মার্ডার করেছিল, তাকে মালা পরিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। এটা কোনো সংগঠন নাকি? এটা ইজ এটা পলিটিক্যাল অর্গানাইজেশন? কোনোদিন ছিল না, কোনোদিন হয়নি, মিথ্যার বেসাতি ছিল। 21শে জুলাই নিয়ে সম্পূর্ণ মিথ্যা করে গেছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কি বলছো তুমি? কিচ্ছু হয়নি ওনার। তারপর তোমার জমি আন্দোলন নিয়ে ওনার কি ভূমিকা ছিল? কোনো ভূমিকা ছিল না। শেষ সময় গিয়ে তাড়াতাড়ি গিয়ে পাঁচিল টপকে গিয়ে ফরেস্ট গেস্ট হাউসে ঢুকে গেল। সবাই জানে, সারা পশ্চিম বাংলা জানে উনি যে মিথ্যার বেসাতি করেন, সবাই জানে। মুখে এক বলেন, কাজে এক করেন। আর তার যোগ্য সঙ্গী হয়েছে ওই অভিষেক ব্যানার্জি। দুর্নীতির পাহাড় সারা পশ্চিমবঙ্গে দুর্নীতি করেছে। একটা পুরোপুরি একটা ক্রিমিনাল র্যাকেট চালাতো, পয়সা তুলতো, টাকা তুলতো, কোটি কোটি টাকা তুলতো, এরোপ্লেন কিনে অন্যের নামে কিনে সেটা আবার নিজের নামে, আবার তার নামে আবার ভাড়া দিয়ে আবার সেই ভাড়াটাও পেত। মাছের তেলে মাছ ভাজত। লজ্জা করে এই দলের এক্সিস্টেন্সটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা শ্যামফুল বলে আমি মনে করি। দেবনারায়ণ দা, হ্যাঁ, সলিলদা বলছে, সলিলদার চিন্তাতে থাকে। তাহলে রাজনৈতিক দল শুনুন, আপনি রাজনৈতিক দল আপনার বক্তব্য বলতে পারেন, এখনো শেষ হয়নি। যে শেষটা কখন না, পলিটিক্সে মৃত্যু বারবার হয়, পলিটিক্সে কিন্তু যুদ্ধে একবারই মাত্র মরে, কিন্তু পলিটিক্সে বহুবার মারে। আপনি ওইভাবে বলবেন না আর শেষ হয়ে গেল। হ্যাঁ বলুন না, দেখুন না 29-এ কি হয়। আগে আপনি যদি প্রেডিক্ট করেন, দল কিচ্ছু না, জনতা, দল তো এরা করে না, দল তো করে জনতা কর্মীরা। এদের তো নমিনেশন দিয়ে হয়েছে, সুবিধা পা দল হচ্ছে তারা কি আছে দেখুন না, ভোট হোক দেখুন, তখন খারাপ না। ঠিক আছে, আমি আজকে তো সায়ন্তন তুমি বলতেই পারো, কিন্তু শেষ শৈশব হয় না। শুনুন না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে তো রথযাত্রা, পবিত্র রথযাত্রা। আজকে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম পানিহাটিতে রথের, সেখানে আমি বলেছি এবং আপনাদের সামনে বলতে চাই যে আমার কেন জানি মনে হচ্ছে যে জগন্নাথকে বিস্থাপিত করতে গেছিলেন, দীঘা ধাম বানাতে গেছিলেন, অপমান করেছেন ভগবানকে। আজকে তৃণমূল কংগ্রেস ওই বিস্থাপিত হয়ে গেল, দলটা উঠে গেল প্র্যাকটিক্যালি। দ্বৈতপতি মানে ভগবান নেই যারা বলে তাদের কাছেও আজকে তারা ভুল। আজকে যে ভগবান এমন দশা করে ছেড়েছে দলটার, যে দলটা কত খণ্ডে বিভক্ত হচ্ছে কেউ বুঝতে পারছে না, কত খণ্ডে বিভক্ত হচ্ছে কেউ বুঝতে পারছে না। আপনি ভাবুন তো, আপনি ভাবুন ভগবানের থেকে শ্রেষ্ঠ ভাবতে গেছিলেন নিজেকে। এটা দিয়েই তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন। কোয়েল মল্লিক, তিনি রাজ্যসভার তৃণমূলের যে সাংসদ পদ, সেই পদ ত্যাগ করেছেন, অর্থাৎ ইস্তফা দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটের তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না। দেখুন,
আমি জানি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল এখন কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তা তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছিল, তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে তৃণমূল থাকতে পারে না, যেটা কোনো রাজনৈতিক দলই নয়, যেটা নির্মূল, যা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো মানুষের কোনো আগ্রহ নেই, তা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা। তৃণমূল শেষ। আর যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে, কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না। প্রত্যেকেরই তো অতীত জানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।